আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কাটিং পদ্ধতিতে বাঁশ চাষ। কাটিং পদ্ধতির জন্য আমাদের শুরুতেই একটি কঞ্চি সহ বাঁশের প্রয়োজন। আমাদেরকে প্রথমে কঞ্চিগুলো 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ রেখে বাকি অংশগুলো ফেলে দিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতিতে বাঁশটি কেটে নিতে হবে। আমাদের কাটিংগুলো রেডি হওয়ার পর আমরা সেগুলো আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখি। বাঁশগুলো ভালোভাবে ভিজার পর আমরা বাঁশগুলো বাড়ির একপাশে, কঞ্চিগুলো উপরের দিকে মুখ করে রেখে দেই। তারপর আমি সেগুলো ঢাকার জন্য খড় রেডি করি। খড়গুলো শুরুতে পানিতে ভিজিয়ে নিই যাতে করে সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে না যায়। তারপর আমি খড়গুলো দিয়ে বাঁশগুলো ঢেকে দেই। খড় দিয়ে বাঁশগুলো ভালোভাবে ঢেকে দেওয়ার পর আমাদেরকে পানি দিয়ে সেগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে যাতে করে বাঁশগুলো শুকিয়ে না যায়। পানি দেওয়া হয়ে গেলে আমাদেরকে বাঁশগুলো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার ফলে আমাদের খড়ের পানিগুলো দ্রুত শুকিয়ে যাবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের বাঁশগুলো যাতে শুকিয়ে না যায়, সেজন্য আমরা প্রতিদিন সেগুলোকে পলিথিন সরিয়ে পানি দিয়ে ভিজিয়ে দেব। এরকম 10 থেকে 12 দিন পার হওয়ার পর আশা করা যায় বাঁশ থেকে রাইজম বের হবে। আর অন্যদিকে আমরা আমাদের জমি রেডি করে নিব। পরবর্তী ভিডিওতে হয়তো আমরা আপনাদেরকে বাঁশ চাষের জন্য কীভাবে বেড তৈরি করতে হয় সেটি দেখাতে পারবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।